ভাই ঘুমায় না রে, নামটা তো মাওলা একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগি লাগিয়া ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি, কবরের মাঝার ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগি লাগিয়া মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন, কবরের মাঝার ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন, কবরের মাঝার ভাই ঘুমায় না রে। সাদ্দাত ফেরাউন বাদশা ছিল, এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, কবরের মাঝার ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বানালি মাদ্রাসার এই জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা আছি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমি আর একবার বলি, আপনারা একটু বসে যান মেহরবানি করে, যারা দাঁড় হয়ে আছেন ভাই বসে যান আল্লাহর রাস্তে। এই দিনের মজলিসে এসেছেন, কোরআনের মাহফিলে এসেছেন, বসে শুনেন। এটা মজলিসের খেলাফ, আদবের খেলাফ যে আপনি খাড়ো হয়ে থাকবেন, মনে হয় ঢেল মেরা পালিয়ে যাবেন, এরকম মনে হয়েছে। ভাই বসে যান আল্লাহর রাস্তে, বসে যান। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য এটি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তারপরে তো ছোট বড় সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ভাই মুসলমান, আপনারা যে জায়গাতে বসে আছেন এটা হলো কি? যেই জায়গাতে আপনারা বসে আছেন এই জায়গাটার নাম কি? জি একটু জোর করে বলেন, জায়গাটার নাম কি? মাদ্রাসা। মাদ্রাসা শব্দের মানে কি? মাদ্রাসা শব্দের অর্থ হলো পড়ার জায়গা, শিক্ষার জায়গা। মাদ্রাসার মানে হলো পড়ার জায়গা। তার আগে আমি একটা কথা বলি, মানুষেরা বলে যে মাদ্রাসা কি জিনিস? আরে ওইটা তো হলো সরকারি মাদ্রাসা, এই মাদ্রাসাতে দান ধ্যান করে কি লাভ আছে? ভাই মুসলমান, বেশি লম্বা কথা বলবো না আপনাদের সামনে। বানালি মাদ্রাসা একটা এমনই মাদ্রাসা বা এই ধরনের যত আরো মাদ্রাসা আছে, আজকে 6 মাস, বছর, 2 বছর আগে সরকার চাকরি দিয়েছে। মোটামুটি 2.5 লাখ মানুষের চাকরি হলো। তার মধ্যে
এই মাদ্রাসারই ছাত্র, মাদ্রাসা থেকে ওয়াস্তানিয়া, ফাকানিয়া, মৌলভী, আলিম, ফাজিল করে আজকে 50,000 60,000 টাকা মাস বেতন তুলছে। এই মাদ্রাসারই পড়া, মাদ্রাসারই ডিগ্রি। যারা পড়ালেখা মানুষ আপনারা জানছেন, এই মাদ্রাসার ডিগ্রিতে মানুষরা চাকরি করছে আর 50-60,000 70,000 টাকা মাস বাড়িতে বেতন ঢুকাইছে। এবার আপনারাকে বলি, এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে মানুষরা এই মাদ্রাসা থেকে যত লোক পড়ে লিখে চাকরি পেয়েছে ডিগ্রি নিতে পারত ভাই? জোরে বলেন পারত? আর ডিগ্রি না হতে গেলে চাকরি পেত তারা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এটা আমাদের জন্য মাদ্রাসা থাকাটা খুশির খবর না দুঃখের খবর? একটু কথা বলেন, খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। এই খুশির খবর শুনে আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি খুশির খবর শুনবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করো। আর আল্লাহর শুকরিয়া কি আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ। জোরে পড়ে আলহামদুলিল্লাহ। এই যখন আমরা খেতে বসি তখন বিসমিল্লাহ পড়ি, যখন পেট ভরে খাওয়া হয়ে যায় তখন দোয়া পড়ি। কি দোয়া? আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এটা দোয়া মুখস্থ আছে? নেই, সবারই নেই। ওই আমরা যে পুরাতন দোয়া আলহামদুলিল্লাহ লিজাতা আমানা ওয়াসাকানা ওয়াজআলনা মিনাল মুসলিমিন, এটা সহিহ দোয়া লয়, ওইটা মুখস্থ আছে আমাদের। আর যেটা মানে সহিহ দোয়া সেটা আমরা জানি না। সহিহ দোয়া কি? আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, নিজের বাড়িতে খাওয়ার দোয়া হলো আলাদা। নিজের বাড়িতে ভাত খাবে, রুটি খাবে, ছাতু খাবে, বাড়িতে তুমি যা খাবে নিজের বাড়িতে খাওয়ার দোয়া আলাদা। অন্যর বাড়িতে যখন তুমি দাওয়াতে চলে যাবে, অন্যর বাড়িতে যখন তুমি খেতে যাবে তোমাকে দাওয়াত করবে। তুমি অন্য বাড়িতে খেতে গেছো, তুমি শ্বশুরের বাড়িতে চলে গেছো, শাশুর বাড়িতে তুমি চলে গেছো, বেটির বাড়িতে তুমি চলে গেছো, তোমার বাড়ি ছাড়া অন্য বাড়িতে যখন তুমি চলে যাবে ওই দোয়াটা হলো আলাদা। এইবারে নবী বলেছেন, উম্মত রে তোমার বাড়িতে যখন তুমি খাবি, যখন তোমার খাওয়াটা শেষ হয়ে গেল তখন তুমি এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। একটা দোয়া শিখে নিলেন, এই যে খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে গেলে কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছে, 50 বিঘা আপনার জমি আছে, 10 বিঘা জমি আছে, পকেটে 1 লাখ টাকা আপনার টাকা আছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশিতে রেখেছেন, আরামে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাকে মাল দিয়েছি, তোমাকে ছেলে দিয়েছি, তোমাকে মেয়ে দান করেছি, তোমাকে আমি বেটা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সব দিয়েছি রে বান্দা। এগুলা যখন তুমি পাবি আর পাওয়ার পর যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার যদি তুমি বাড়াই বয়ান করো, আমার যদি তুমি শুকরিয়া আদায় করে রে বান্দা, তাহলে তোমার কি লাভ আছে তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে আমার নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো রে বান্দা, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের আরো বেশি বেশি করে দান করব। ইয়াখানা মোটরসাইকেল তুমি কিনেছো, ইয়াখান গাড়ি তুমি কিনেছো, এখন 4 হুইলার তুমি কিনেছো, 5 কাঠা জমি তুমি কিনতে পেরেছো, বাজারে তুমি 1 ডিসমিল 1 কাঠা জমি কিনতে পেরেছো। আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি এই জমি কিনতে পারলে, মাল তোমার কাছে এলো রে বান্দা, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় না করো তাহলে শুনে লাও রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব
কঠোর, এমন শাস্তি তোমার উপরে আসবে যে তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ছেলে মেয়ে মাল বাড়ি গাড়ি যা কিছু দিতে গেলে কার শুকরিয়া আদায় করতে হবে ভাই? জোরে বলে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এইবারে যদি আল্লাহর শুকরিয়া আমরা আদায় না করি তা আল্লাহ বলছেন তোমাদের মালকে আমি ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। কেমন করে? টাইম খুব শর্ট, এই জন্য শর্টে কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুল কালাম। নুন ওয়াল কালামে আছে না, জানছেন আপনারা? 29 পারাতে আছে। ওই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ধনী লোকের কথা বলেছেন। ধনী লোকের আল্লাহ তাআলা জিকির করেছেন। কি জিকির? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এক জামানাতে একটা ধনী মানুষ ছিল, এক জামানাতে একটা মালদার মানুষ ছিল। ভালো করে শুনবেন রে মুসলমান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এক জামানাতে এক টাইমে একটা ধনী মানুষ ছিল রে, একটা মালদার মানুষ ছিল। ওর জমির কমি ছিল না, ওর বাগানের কমি ছিল না রে। বাগান ছিল। কিসের বাগান ছিল? বাগান ছিল খাজুরের বাগান ছিল, লেচুর বাগান ছিল, আমের বাগান ছিল, বিভিন্ন রকমের ফলমূলের তার বাগান ছিল। এবার ফল যখন পাকতো, দেখবেন তার জমা কইলা সকালবেলাতে, বিশ্বাস না হয়তো, ফল যখন পাকতো 3 ভাগ করতো ফলকে। কয় ভাগ ভাই? একটু কথা বলেন, কয় ভাগ করতো ফলকে? 3 ভাগ। 3 ভাগ কি করতো? আজকে আমাদের ফল পাকলে আমরা কয় ভাগ করব? শালা মিসকিন ফকির একটা জানতে না পারবে, যেদিন সব কাম কাজে চলে যাবে সেদিনটা পড়বো ফল। হ্যাঁ, লাগছে ফ্রি সরকারি মাল সব দড়িয়ে দড়িয়ে চলে আসছে, আমরা এরকম কথা বলবো। কিন্তু লোকটা মালকে 3 ভাগ করত। 3 ভাগ কি করত? 1 ভাগ নিজের জন্য রাখত। এই যে আবার ফল লাগাইতে হবে, গাছে ফল আসবে, ওষুধ করতে হবে, দাওয়া দিতে হবে, পানি দিতে হবে, খাদ দিতে হবে, এই জন্য 1 ভাগ রাখত। আর 1 ভাগ যত ফকির মিসকিন তার বাগানে আসতো কিংবা বাড়িতে আসতো, 1 ভাগ মাল ফকির মিসকিনকে সে বন্টন করত। কয় ভাগ হলো? কয় ভাগ হলো? 2 ভাগ। 1 ভাগ কি করত? নিজের ছেলে মেয়ের জন্য রাখত। মালকে 3 ভাগ করত, বাগানের যত ফলমূল হইতো 3 ভাগ। 1 ভাগ নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, 1 ভাগ পানি দিবে, ওষুধ দিবে, আবার কিছু করবে খরচ খরচের জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনের জন্য রাখত। এবার লোকটা যখন দুনিয়া থেকে চলে গেল, যতদিন লোকটা বাঁচলো এরকমই সিস্টেম ছিল 3 ভাগ। এবারে যখন লোকটা দুনিয়া থেকে চলে গেল, ওর ছেলেরা তখন বাঁচলো। আপসের মধ্যে যখন ফল পাকবো হয়ে এসেছে, তখন একদিন ওরা আপসের মধ্যে গল্প করছে, সবটি ভাই মিলে, ওই বুড়াটার বেটারা মিলে। বলছে কি? বলছে, ভাই রে শুন, আমাদের বাপ খাপা লোক ছিলেন, ভালো মানুষ ছিল না, হ্যাঁ, ফ্রিতে মাল সবকে দিয়ে দিত, মাল বাড়িতে রাখতো না, সমস্ত মালকে বন্টন করে দিত। আমরা ওগুলা করতে পারবো না, আমাদের ছেলে মেয়ের পেট পিন্ডনা ছেড়ে নেই, আমরা কোনো ফকির মিসকিনকে বাঁটতে পারবো না বাপের মতন করে। তখন আর একটা ভাই কয়েছে যে, হ্যাঁ হে ভাই, আব্বা তো সব দিন দিয়ে আইলো, খাইলে দিলে ফকির মিসকিনকে, আর এখন যে একবারই বন্ধ করবি তো মানুষ কি কইবে? ওই তোর ভাগ গেলা, তুই নিয়ে দি, যেমন তে করগা, খুব দানি হয়েছে, তোর যেমন হবে তুই করগা, ওগুলো আমাদের দেখার নেই, আমরা করতে পারবো না। তো বলছি, কেমন করে পারবি? বলছে, শোন, আমাদের গাছে তো এমন ফল আসছে যে মনে হয় পাতাই বোঝা যায় না, শুধু ফলই ফল। তো এক কাজ করব, দিনের বেলাতে যেতে গেলে তো সবারই যায় বাগানে লিয়ে সাধনা হয়ে আছে, অভ্যাসে আছে, তো দিনের বেলাতে যাব না, রাতের বেলাতে আমরা ফল পাড়তে যাব, আর সমস্ত ফলকে পেড়ে রাতের বেলাতে বাড়িতে নিয়ে আসবো, যাতে কোনো ফকির মিসকিন জানতে না পারে। দেখেন, বাপ করতেন 3 ভাগ, আর বেটারা ফকির মিসকিনকে জানতে দেবে না, রাতের বেলাতে পারতে যাবে। ঠিক এই কথা বলে তারা রাতে বলছে, একটু শুইতে যা, এখন কিছুক্ষণ পর যাব। ঠিক যখন রাত 10টা 11টা 12টা ধরনের ঘুম হয়েছে, এক ভাই আর এক ভাই বলছে, রে উঠ উঠ রে খ্যাপা, উঠ তাড়াতাড়ি করে উঠ, রে খ্যাপা উঠ তাড়াতাড়ি করে উঠ। বলছে, কি হয়েছে? আরে টাইম হয়ে গেছে, চল, সকাল না তো হয়ে যাবে, ফকির মিসকিন গ্রামের সব চলে যাবে বাগানে, চল বাগান ফল পাড়তে যাবি না? এক ভাই আর এক ভাইকে উঠিয়ে
এবার বাগানের দিকে হাঁটতে লাগলো। বন্দরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আরে দুনিয়ার মানুষ, তারা ফল পড়ব বলে বাগানের দিকে তারা রওনা হয়ে গেছে। এখন বাগানের ফল আমরা পড়ব, দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে, দুনিয়ার যেন কোনো ফকির জানতে না পারে, দুনিয়ার যেন কোনো মিসকিন না জানতে পারে। আমরা যাব রাতারাতি ফল পড়ে নিব। এইবারে হেঁটে চলে যাই সুবহানাল্লাহ। বাগান কোথায় আছে? রাতের বেলাতে বাগান কিন্তু খুঁজে পাওয়া যায় না, বাগান খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল রে? আমরা রাস্তা ভটকে গেলাম নাকি? আমরা অন্য রাস্তাতে চলে গেলাম নাকি? আমাদের বাগান তো এত দূরে ছিল না, এত হেঁটে হেঁটে আমরা শেষ হয়ে গেলাম। বাগান কোথায় আছে? কেন আমরা বাগান খুঁজে পাই না? কোথায় আমরা গেলাম রে? কোথায় গেলাম? আর একটা ভাই বলছে, ভাই রে আমরা রাস্তা ভুল করলাম নাকি? বাগান কেন আমরা খুঁজে পাই না? এই করতে করতে মুসলমান, ওরে আল্লাহ, এ মুসলমান, বাগান খুঁজতে 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 গোটা রাত কেটে গেল, কিন্তু তারা বাগান খুঁজে পেল না। নারে তাকবীর বলবেন হাজী মাওলানা। তাহলে বাগান কত দূরে গেল? বাগান তো কোনো ছোট মোটো জিনিস নয়। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়াত দেখি, এই যে আল্লাহ তারাকে মাল দিয়েছে, নিয়াতটাকে যে বদলে দিয়েছে। বাপ ফকিরকে দিত, গরিবকে দিত, মিসকিনকে দিত, কিন্তু বেটাদের অন্তর বদলা গেল, দিল বদলা গেল। এই যে আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর যে শুকরিয়া আদায় করলো না, কোন ফকিরকে মিসকিনকে দিব না রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আরে আগুন যাও, তুমি ওই বাগানে চলে যাও। আগুন রে বাগানে তুমি চলে যাও। ওই ওরা ভাইরা ফল পড়ব বলে আসছে আগুন, ওদের বাগানে ঢোকার আগে আগে এই তুমি মাথা থেকে নিয়ে জড় পর্যন্ত আগুন রে সমস্ত বাগানকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। সমস্ত বাগান আল্লাহর আযাবে ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ভাই মুসলমান, এই দেখেন আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে আল্লাহ তাদের আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। এই জন্য তো আল্লাহ বলছেন, বান্দারে আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো দিব। আর যদি না শুকরিয়া করবি রে বান্দা, তাহলে কিন্তু বুঝলে আমার আযাব এমন কঠোর আযাব আসবে যে ধ্বংস হালাক বরবাদ হয়ে যাবে। এবার এটা দুনিয়ার শাস্তি হলো, দুনিয়ার এটা আযাব হলো। এবারে মহিলাদের ব্যাপারে একটা হাদিস বলছি, আরো বুখারী শরীফের হাদিস এটাও। যদি তারাও শুকরিয়া আদায় না করে, না শুকরি করে কার? মানুষের। এটা তো আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রুজি দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সব দিচ্ছেন। আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে এত বড় পাপ, এত বড় সাজা। এবারে যদি মানুষের যদি শুকরিয়া না আদায় করে মানুষ, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবে। কেমন? আল্লাহর রাসূল একদিন ঈদ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। ঈদ বকরা ঈদের নামাজ আমরা ঈদগাহের মাঠে পড়ি না ভাই? ঈদগাহে গেছেন। প্রথমে নামাজ হলো, নামাজের পর খুতবা চালু হলো। জুমার নামাজ আগে না খুতবা আগে? বলেন জি, খুতবা আগে, নামাজ পরে। ঈদ বকরা ঈদের নামাজ আগে না খুতবা আগে? জোরে বলেন। হ্যাঁ, খুতবা আগে না নামাজ আগে? নামাজ আগে, খুতবা পরে। আর জুমাতে খুতবা আগে, নামাজ পরে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর খুতবা শুরু করলেন। নবীর জামানাতে তো মাইক ছিল না যে জোরে জোরে কথা হবে। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো। এই দেখেন আজকে মা খালাদের জন্য যেমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর নবীর জামানাতে মহিলারাও ঈদগাহে নামাজ পড়তো, তাদের ব্যবস্থা হতো। যেমন পুরুষরা ঈদগাহে নামাজ পড়িতে আসবে, মহিলারাও ঈদগাহে নামাজ পড়িতে আসবে। আর আল্লাহর নবীর হাদিস আছে যে, ও মহিলা, তোমরা ঈদগাহে নামাজ পড়িতে যাও, ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহে পড়িতে যাও। কারণ
ঈদগাহে তোমরা নামাজ পড়বে। নবী বলেছেন যদি কোনো মহিলার হাইজ মাসিক যদি হয় ও তো নামাজ পড়িতে পাবে না। নবীজি বলছেন যে তুমিও যাও ঈদগাহের মাঠে, যখন নামাজের টাইম হবে জামাত খাড় হবে ওই টাইমখানে তুমি সাইডে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, বাকি খুতবা শুনবে, ওয়াজ শুনবে, তাসবিহ তাহলিল জিকির আজকার তুমি করবে। তাহলে মহিলারাও ঈদগাহে নামাজ পড়িতে যেতেন আল্লাহ রাসূলের জামানাতে। এবার নবীজি বেলালকে বলছেন বেলাল চলো মহিলাদের কাছে। কাতার চিরে চিরে সব চিরে চিরে নবীজি মহিলাদের কাছে চলে গেলেন। এইবারে নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা আহলিন নার।